আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে ডক্টর আসিফ নজরুল একথা বলতেন খুব, বলে বলে মুখে ফেনা তুলে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একটা চুক্তি একটা একটা কোনো কিছুকেই ডক্টর মোহাম্মদ অধ্যাপক আসিফ নজরুল এবং তার সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাতিল করতে পারে নাই। বাতিল না করতে পারার কারণ আপনারা পরবর্তীতে দেখেছেন। কারণ কাদের সাথে বাণিজ্য করে তারা এই যে ১৮ মাস টিকেছিল, কাদের সাথে বাণিজ্য করে কিভাবে টিকেছিল, তাদের সাথে ভারতের সাথে বাণিজ্য করে নিজেদের অস্তিত্ব অর্থাৎ বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। আর দেশটাকে সেবাদাস গোলাম বানিয়ে চলে গিয়েছে ডক্টর ইউনূস, এবং সেটা বর্তমান সময়ে জনসম্মুখে প্রকাশিত হচ্ছে। তখন এই ২৬ লক্ষ ভারতীয় খুঁজে না পাওয়া, অথচ মিডিয়াতে এসে বলা হায় আল্লাহ খালেদ, এই যে অধ্যাপক আসিফ নজরুল উনি গতকালকে একটা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূস যে সকল চুক্তি টুক্তি করেছেন তাতে কোনো দিন আমাকে ডাকা হয়নি। স্যার বিভিন্ন ক্ষেত্রে ডাকতেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি উনি ওনার আমলে করেছেন বা বর্তমান সময়ে আপনারা বুঝেছেন, যেটাকে ঝামেলা মনে হয়েছে যে রাশিয়ার থেকে তেল কিনবে, অথচ যুক্তরাষ্ট্রের অনুমতির জন্য 1, 2, 3 টাইমস চেষ্টা করার পরেও এখনও অনুমতি পায়নি। যে রাশিয়া তেল দিবে কি না দেবে পরের হিসাব, কিন্তু রাশিয়া থেকে যে তেল কেনার জন্য একটা পত্র দিবে বা অনুমতিপত্র, সেটা আমেরিকা থেকে নিতে হবে। এটা নিয়ে ব্যাপক সমালোচনা ডক্টর ইউনূসকে খিস্তি গালিগালাজ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করেছেন। হ্যাঁ, এবং গালি দেওয়াটা স্বাভাবিক, কারণ তার কাছে মানুষ ভরসা করে দিয়েছিল দেশটাকে স্বাধীন সার্বভৌম করতে, গোলামি থেকে রক্ষা পেতে। কিন্তু দেখা গেল যাদের সাথে আমাদের গোলামি ছিল বলেছিল যে ভারতের সাথে আমাদের গোলামি আছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই ভারতের সাথে আমাদের গোলামি কোনো চুক্তি নেই, কোনো গোলামির কোনো কিছু নেই, বিন্দু বিসর্গ কোনো কিছু নেই। 18 মাসে ভারত বিরোধী এই সরকার আমেরিকার গোলাম বানিয়ে গেছে যে সরকার আমাদেরকে, সে সরকার ভারত বিরোধী হওয়া সত্ত্বেও কোনো কিছুই দেখাইতে পারে নাই। এখন সে এমন কিছু চুক্তি করে গিয়েছে যাতে করে আমরা আমেরিকার সেবাদাস ডিপ স্টেটের খেলার ক্রীড়নক হয়ে গেছি, যে আমাদের দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে কিনা এটা বলা কঠিন। এখন এই মুহূর্তে অধ্যাপক আসিফ নজরুল যেহেতু সরকারে ছিলেন এবং উনি আইন উপদেষ্টা ছিলেন, ওনাকে প্রশ্ন করায় উনি কালকে ডিরেক্ট এই কথা বলেছেন। অবশ্য ওনার মিথ্যা অসত্য বলার একটা ক্ষেত্রে উনি খুব পটু, কারণ আপনারা জানেন ভারতে বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যায়নি, ওর পরপরই বলেছিলেন আমি তো কোনো সিদ্ধান্ত নেইনি, তারা খেলোয়াড়রা খেলতে যায়নি, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, অথচ তিনি তখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন। সুতরাং এর মুখ থেকে শোনা কথা কতটা সত্য সেটা পরের বিষয়, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই সকল ঘটনাই ঘটেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।